তোর বউকে আমার কাছে নিয়ে আসিস, তোর বউকে খুব সুন্দর দেখতে। ইচ্ছা প্রকাশ করছেন ওই আইসি স্ত্রী এবং ওর মাকে একসাথে তার সাথে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। তার কথাবার্তা, এটা আমি বলছি না, ওটা ওর কথাবার্তা। যে পুলিশের লোকটি স্ত্রীকে বলেছে তার বাড়িতে বউ বা মায়ের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন তো? আমি জানি না তার বাড়ির লোক তাদেরকে কি বলবে না বলবে, মানে আমার অন্তত এইটুকু উপলব্ধি, আমি এই বাড়ির লোক হলে বলতাম আর যাই হোক রিক্সা চালিয়ে খাও তুমি, আচ্ছা পুলিশের চাকরি করার দরকার। এই যে একটা পরিস্থিতি, এরকম হয়তো বহু জায়গায় নেতারা ফোন করবে, আইসি কে বলবে, আইসি বউকে নিয়ে রাত্রিবেলা ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, ওকে পুরো কথাটা বলতেও হবে না, ওকে বলবে তোর বউকে খুব সুন্দর দেখতে, বাদ বাকি আইসি বলবে তাহলে নিয়ে যান স্যার, আপনি নিয়ে যান আজকে রাত্রি পর্যন্ত। যা পরিস্থিতি, এদের শিরদাঁড়া বলে কিছু নেই, ব্যক্তিত্ব বলে কিছু নেই, সমস্ত ওই উর্দির কোনো সম্মান মান মর্যাদা কোনো কিছু নেই, এই পর্যায়ে নেমে গেছে আজকে বিষয়গুলো। অনুব্রত মন্ডল চিঠির মধ্যে উল্লেখ করেছেন একটি কথা আছে, উনি বলেছেন যে দিদির পুলিশকে কেউ কিছু বললে আমার গায়ে লাগে। ওর বাবার পুলিশ বলেনি, এই আমাদের ভাগ্য ভালো, ওর বাবার পুলিশ বলে দেয়নি। এটাই তো সমস্যা, পুলিশকে দিদির পুলিশ, চটি পুলিশ, জুতো চাটা পুলিশ, চটি চাটা পুলিশ, এই বিভিন্ন টার্মিনোলজি গুলো এই জন্যই বলা হয় কারণ তৃণমূলের লোকেরা পুলিশটাকে ওদের বাপের সম্পত্তি বলে। পুলিশ তো দিদির বাড়ির চাকর নয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাল থাকবেন না, তখনও ওই পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টটা থাকবে। থাকি উর্দি পড়া লোকগুলোকে চাকরি তখনও করতে হবে। তো আজকে কি দিদির পুলিশ কাল দাদার পুলিশ হয়ে যাবে? পুলিশের ক্যারেক্টার কি কখনো এইভাবে, পুলিশের কি টার্মিনোলজি এইভাবে চেঞ্জ হয়? ক্ষমতার যে আস্ফালন এই বক্তব্যের মধ্যে সেটা সমস্ত কিছু ঊর্ধ্বে দিদির পুলিশ। এইটা ভয়ঙ্কর, এই যে ট্রেন্ডটা, অডিওটা বেরিয়ে আসাতে আমি বারবার করে বলছি, অন্যান্য যা দিক আছে না আছে সেগুলোকে ঠিক, মহিলাদেরকে চরম অবমাননাকর বক্তব্য, তৃণমূল তো শুধু ওই একটা কথাই ঝেড়ে দিয়েছে, অবমাননাকর বক্তব্য। মহিলাদের সম্মানহানিটা নিয়ে রাজ্যের কি মুখ্যমন্ত্রীর বক্তব্য কিছু শোনা গেল? তৃণমূলের বড় বড় মহিলা নেত্রীরা তাদের কোনো বক্তব্য শোনা গেল যে রাত্রির বউকে ডেকেছিল, এই নিয়ে অনুব্রত মন্ডলকে কি বলবে? তো আমি বলছি এইটা, এই সমস্ত গুলোর মধ্যে থেকে যেটা হলো সেটা হচ্ছে প্রশাসনের চেহারাটা ফুটে উঠবে। কে কার লোক হবে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার বকপুরের ঘটনার পর গিয়ে বলেছিল অমুকে পুলিশকে ডাকতে দেরি করেছে, মানে এই যে পুলিশকে যে কন্ট্রোল করার ব্যাপারটা, এটা বারংবার আমরা দেখেছি, আমরাও বহুবার অভিযোগ তুলেছি, এটা আবারও প্রমাণিত হল। এই অনুব্রত মন্ডলী তো একবার বারবার করে বলতে শোনা গেছে কাউকে বোম মারো, এডিশনাল এসপি পদমর্যাদা লোকের হাতের তালি বাজাতে বাজাতে বলেছে 5 মিনিট দিলাম, আরো বাড়ির চাকরের মতন মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসগুলো হতে হতে ওর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে নিতে আজকে এই অবস্থা। পুলিশকে গালাগাল দিচ্ছে, পুলিশকে বিভিন্ন ক্ষয়ের ছেলে গয়ের ছেলে বলছে, আবার সেই পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। থানার আইসির সাথে এমন ভাবে কথা বলছে যেন বাড়ির চাকর বাকরকে। আমরা বাড়ির চাকর বাকরদের সাথে ওইভাবে কথা বলি। এখান থেকে আরেকটা জিনিস যেটা উঠে আসছে সেটা হচ্ছে থানার আইসি গুলো যে তৃণমূলের লোক হিসাবে কাজ করছে, অনুব্রত মন্ডলের কথা থেকে সেই কাজলের লোক, কাজলের বউ খায়, এই টাইপের কথাবার্তা। এগুলো থেকে আলটিমেটলি এই যে তাদের যে অন্তর্দলীয় যে কোন দলগুলো এবং তার মধ্যে যে থানার আইসিরাও জড়িয়ে পড়ছে, এটা তার থেকে প্রমাণ। আমরা বারবার বলছি না যে প্রশাসনের যে একটা কঙ্কাল ছাড় চেহারা, সেটাই এই অনুব্রত মন্ডলের অডিওটা বেরোলো। আজকে ধরো একটা অনুব্রত মন্ডলের অডিও বেরিয়েছে, এরকম কত অনুব্রত মন্ডল জেলায় জেলায় ব্লকে ব্লকে রয়েছে, পুলিশদের বাপ্পাকান্ত করছে রোজ। এর না মাথার উপরে কাজল শেখের হাত আছে, এটাকে অডিওটা পাবলিশ করেছে। আমি বলছি ওই ওষুধ খায়, বোঝা যাচ্ছিল যে ওষুধ খেয়ে আছে, ওটা বোঝা যাচ্ছে। এবং ওষুধ তৃণমূলের বহু লোকই খায়, অনেকে কন্ট্রোল করতে পারে, অনেকে পারেন না।